মুখ্যমন্ত্রীর নির্দেশে দাড়িভিট কাণ্ডের তদন্ত সংক্রান্ত ফাইল পুনরায় খোলা হয়েছে। ঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানালেন করণদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস। মঙ্গলবার ইসলামপুরের শিবডাঙ্গি পাড়ার দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাড়িভিট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দাড়িভিট আমাদের আবেগ, আমাদের পরিবারের অংশ। ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদের হয়ে আমরা সেখানে আন্দোলন করেছি, এখন আবার সেই পরিবারের কাছেই যাচ্ছি। দেখুন, আমরা দাড়িভিটটা হচ্ছে আমাদের একটা ইমোশন, আর সেই পরিবারটা সে আমাদেরই পরিবার বলতে গেলে। আমাদের সংগঠন ছাত্র বিদ্যার্থী পরিষদের কালেই আমি এখানে লড়াই করেছি, এখনও আমার পরিবারের কাছেই যাচ্ছি। আর যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইমিডিয়েটলি ফাইল আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি ফাইলটা খুলে নিয়েছে, অন দ্য ওয়ে রয়েছে। খুব শীঘ্রই যারা এরা দোষী, যেগুলো কেউটোগুলো লুকিয়েছিল, তাদের বের করে আনা হবে, আইনের আওতায় তাদের আনা হবে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ দাড়িভিট কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ভাষা শহীদদের স্মৃতিসৌধ আরও সুন্দরভাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। ইসলামপুরে পুলিশ অভিযানে রেড লাইট এলাকা থেকে নাবালিকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন, একাধিক সংস্থা তদন্ত করছে ও তদন্ত শেষ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ইসলামপুরকে জেলা করার দাবি প্রসঙ্গে বিরাজ বিশ্বাস বলেন, ধাপে ধাপে সব কাজই হবে।